জোয়ারভাটা ধারাবাহিকের একটি অন্যতম চরিত্র হল নিশা। এই নিশা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। তার ধূর্ততা, রাগ আর প্রতিশোধপরায়ণ মনোভাব দর্শকদের চোখে তাকে একেবারে অন্য মাত্রা এনে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। চলে এসেছি আজকের প্রতিবেদনে। বেশ কিছুদিন আগে গুরুতর শারীরিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। আর তার এই অসুস্থতার নেপথ্যে রয়েছে তার নিজের একটি বড় ভুল। তিনি তার এই অসুস্থতার কথা জানিয়েছিলেন একটি সমাজ মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী এই মুহূর্তে ধারাবাহিক নিশা চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটি নেতিবাচক হলে তার অভিনয় প্রশংসা কুড়োচ্ছে দর্শকদের কাছ থেকে। ছোট পর্দা জুড়ে যখন সেই নাটকীয় পর্ব উত্তেজনার তুঙ্গে, ঠিক তখনই বাস্তব জীবনে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। একটি সমাজ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রতিদিন 13টি করে ওষুধ তাকে খেতে হয়। ডাক্তারের কথা মতো এই 13টি ওষুধ খাওয়ার জন্য ভিন্ন ভিন্ন সময় নির্দিষ্ট করা আছে, কিন্তু আসলে তিনি নিয়ম মেনে ওষুধ খেতে পারেন না। সে কারণেই নিজে ভুলবশত একই সঙ্গে অনেকগুলো ওষুধ একসঙ্গে গুঁড়ো করে খেয়ে ফেলেছিলেন। তার কথায় অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং পেনকিলার সব ধরনের ওষুধ একসঙ্গে শরীরে গিয়েছিল। তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু তার শরীর সেই চাপ নিতে পারেনি। পরে তিনি তার এই অজ্ঞানতাবশত এই ওষুধ খাওয়ার কথা বিপজ্জনকতা উপলব্ধি করেছিলেন। পরে মজার ছলে তিনি বলেছিলেন, মানুষ আত্মহত্যা বা স্বেচ্ছামৃত্যুর কথা ভাবলে হয়তো এমন কিছু করে বসে, কিন্তু তার উদ্দেশ্য তেমন কিছু ছিল না। ওষুধ খেলেই হবে, এটুকুই ভেবে তিনি সব ওষুধ একসঙ্গে গুঁড়ো করে খেয়েছিলেন। তবে এর ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া হবে তা তিনি বুঝতে পারেননি। ফলে শুটিং করতে করতে সেটা তিনি অসুস্থ হয়ে পড়েন। সকলে মিলে তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শে তিনি আপাতত এখন সুস্থ। জনপ্রিয় অভিনেত্রী কাজের ব্যস্ততার কারণে সারাদিনই তার কাজে ব্যস্ত থাকেন। দর্শকের ভালোবাসায় তাকে কাজ চালিয়ে যাওয়ার শক্তি দিয়েছে বলেও জানান তিনি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।